আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে। আজকে সকালে আমি এখানে আলু আর পটল ঘন্ট করেছিলাম, আর সাথে রুটি বানিয়েছিলাম, একটু তরমুজও কেটে নিয়েছিলাম। তো ওটাই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। আর আজকে ছিল শুক্রবার। তো জারিফের বাবা আমাকে বলতেছিল যে বাসায় পেঁপে আছে যেহেতু, তাহলে একটু পেঁপের জুস তৈরি করো। অবশ্য গতকালই খেতে চেয়েছিল, পরে আর বানানো হয়নি। তো ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি, দুপুরে আমরা সবাই মিলে খাবো। তো এখানে আমি আবার আমার অসাধারণ প্রতিভা একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম। তো এখানে যে 2 গ্লাস দেখতে পাচ্ছেন, এটা আমি আর আমার বাবা খেয়েছিলাম। আর জারিফের বাবাকে আমি বড় এক মগ ভরে দিয়েছিলাম। মাশাআল্লাহ, জুসটা এত মজা হয়েছিল, আমার বাবাটাও খুবই মজা করে খেয়েছে। তো এই যে এই মগটা ভরে আমি জারিফের বাবাকে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ, আমরা 3 জনেই পেঁপের জুসটা খুবই তৃপ্তি করে খেয়েছি। গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা জুস কিন্তু খুবই ভালো লাগে। আর গতকাল রাতে আমি আসলে একটা পুরো ব্রয়লার রান্না করেছিলাম, তো সেই মুরগির মাংসই অনেকটা রয়ে গিয়েছে। তাই ভাবলাম যে দুপুরে আমি আমার ছাদ থেকে ফ্রেশ শাক তুলে এনে ভর্তা করি। তো ওই জন্য এখানে দেখতেই পাচ্ছেন কয়েক ধরনের শাক আমি তুলে এনেছি, একদমই অর্গানিক। আর এই শাকগুলো কিন্তু ভর্তা করলে খেতে খুবই মজা লাগে। আর এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা, বিকেলের দিকে আমরা চলে এসেছি ছাদে। তো জারিফের বাবা বলল যে তুমি একটু চা তৈরি করো, আমি নিচে গিয়ে পুরি আনি। তো ওই জন্য জারিফের বাবা নিচে থেকে আবার কিছু পুরি এনেছিল। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা জারিফের বাবা আমাকে কিছু সবজি সকালেই কিনে দিয়ে যায়। তো এগুলো আমি আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি রান্না বান্না করব ওই জন্য বের করেছি। তো সব কিছু কেটে কুটে আমার রান্না বান্নাও অলরেডি হয়ে গিয়েছে। এখানে আমি কিছু ছোট মাছ সাথে অল্প করে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, আর সাথে করেছিলাম লাউ ঘন্ট। তো এই দুটোই ছিল আজকে আমাদের রাতের রান্না বান্না। তো আমি রান্না বান্না শেষ করে জারিফকে নিয়ে একটু চলে এসেছি ছাদে। জারিফও এর মাঝখানে ঘুমিয়েছিল, ও কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। তো সাধারণত ঘুম থেকে উঠলে আমি চেষ্টা করি ওকে ছাদে আনার, বা অনেক সময় নিচেও নিয়ে যাই। সেটা আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা তো অবশ্যই জানেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো যাই হোক, ছাদে এসে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, সাথে আমার বাবা তার সাইকেলটা নিয়ে খেলা করে। ছাদে আসলে ওর প্রধান কাজই থাকে সাইকেল চালানো, ওর যে সাইকেলটা আছে ওটা আর কি। তো এদিকে আমার বেগুনগুলা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। আর এই গাছটাতে গোল গোল যে বেগুনগুলো আসে, এই বেগুনগুলো খেতে কিন্তু খুবই মজা। এটাকে কাটা বেগুন বলে। সাধারণত এই বেগুনটা কিন্তু এখন খুব একটা দেখা যায় না। আমার আম্মা এর আগে আমার বাসায় এসে বলতেছিল যে এই কাটা বেগুন এখন খুব একটা দেখা যায় না। সত্যি কথা বলতে আমিও অনেক দিন ধরে এটা খাইনি। আমার এই গাছে হওয়ার পরে আমি অনেক বছর পরে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এদিকে কালো কালো এই চিকন এই বেগুনগুলো তো বাজারে এমনিতেই অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে আমার ছাদে যেটা হয় এটা কিন্তু একদমই অর্গানিক। আমি এই বেগুন গাছগুলোতে কিন্তু কোনো ধরনের কীটনাশক বা সার ব্যবহার করি না। আমি শুধু এখানে ব্যবহার করি গোবর, চা পাতি, তারপরে ডিমের খোসা, তারপরে বিভিন্ন ধরনের সবজির খোসা পচিয়েও পানি দেই এখানে আমি। এছাড়া অন্য কোনো আমি কীটনাশক এখানে ব্যবহার করি না। তো যাই হোক, ছাদ থেকে এখন আমি বাসায়ও চলে এসেছি। এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো ভাবলাম যে জারিফ যেহেতু লাচ্ছা সেমাই খেতে বেশ পছন্দ করে, তো একটু লাচ্ছা সেমাই রান্না করে নেই। তো ওই জন্য আমি এখানে একটু লাচ্ছা সেমাই রান্না করে নিচ্ছিলাম। আর আমার বাসায় আসলে লাচ্ছা সেমাইয়ের শুধু এই প্যাকেটটাই ছিল, তো এটাই আমি রান্না করে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমার সেমাই রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি জারিফকে একটু খেতে দিব। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বিকেলবেলা। এখানে আমি আলু বড়ি দিয়ে পাঙাশ মাছ রান্না করেছিলাম, আর
মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ রান্না করেছিলাম। এটা খেতে যে কি মজা হয়েছিল, আমি প্রথমবার ট্রাই করলাম। এর আগে কখনোই আমি মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ রান্না করিনি। এমনিতে মাসকলাইয়ের ডাল আমরা অনেকভাবেই খেয়েছি, তবে এই রেসিপিটা আমি প্রথমবার করে বেশ ভালো লেগেছে আমার কাছে। আর এদিকে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে দেখতেছি যে বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমাল হবে। তো অলরেডি নাকি বিভিন্ন জায়গায় হালকা পাতলা ঝড় শুরু হয়ে গিয়েছে, ঢাকাতে এখনও শুরু হয়নি। ঢাকাতে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়েছে। তো সেটাই বেলকনিতে এসে দেখছিলাম যে বাহিরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। তো আমি যখন বেলকনিতে ছিলাম তখনও বাতাসের পরিমাণটা খুব একটা বেশি ছিল না। তো বেলকনি থেকে একটু পরে আমি যখন ছাদে গিয়েছি, তখন ছাদে গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, আর কিছুক্ষণের ব্যবধানে বাতাস অনেক বেশি বেড়ে যাচ্ছিল। তো এদিকে জারিফ আসলে বাসায় ঘুমোচ্ছিল, জারিফকে নিয়ে আমি ছাদে যাইনি, আমি একাই গিয়েছিলাম। তো বাতাসের গতিবেগ দেখে আমি আসলে ছাদে বেশি সময় ছিলাম না, কারণ যেহেতু ঘূর্ণিঝড় হওয়ার কথা আছে, তো কখন কি টাইপের বাতাস উঠে যায় সেটা তো আর বলা যায় না, আর যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতেও সময় লাগে না। তো ওই জন্য আমি সাথে সাথে বাসায় চলে গিয়েছি। আর আমরা যেহেতু মোটামুটি বেশ উপরে থাকি, তো ওই জন্য আসলে কোনো ঝড় টড় হলে একটু ভয়ও লাগে। তো তারপরও আল্লাহ ভরসা, আল্লাহ তাআলাই একমাত্র আমাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন। তো এদিকে আমার গাছগুলা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম যে যদি ঝড় আসে তাহলে আমার গাছগুলা হয়তো বা টিকবে না। তো ঝড়ের পরে আসলে কি হয়েছিল সেটা আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন। আর এদিকে জারিফের বাবা আসার সময় আমার পছন্দের তালের শাঁস এনেছে, এটা আমার খুবই প্রিয় একটা খাবার। তো জারিফের বাবাকে বলছিলাম যে এত কম কেন এনেছো, তো বলতেছিল যে তুমি সব খাও, ও খাবে না, ওর নাকি একটু গ্যাস হচ্ছে। তো পরে জারিফের বাবাকে অনেক রিকোয়েস্ট করে এক পিস খাইয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।